ইসলামের বিরুদ্ধে কথা বলেন, সেই জন্য বিজেপির তাকে পছন্দ। মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। দেখুন, আমাদের দেশের কনস্টিটিউশন বলেছে প্রত্যেকটা ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব পরিচালনা করবার জন্যে এই সুযোগ তাদের আছে। এখন মুসলমানরা মাদ্রাসা নিজেদের মতো করে পরিচালনা করেন, সেটা আপনি যদি খারিজা মাদ্রাসা বলেন বা হাই মাদ্রাসা যাই বলেন না কেন, কোনোটা গভর্নমেন্ট অনুদান দেয়, কোনোটা দেয় না, তারা চালাচ্ছেন। এইটা ভারতবর্ষের সংবিধান তাদের এই অধিকার দিয়েছে। ফলে এইটা বন্ধ করবার জন্যে অনেকেই অনেক কথা বলেন। আসলে রাজনীতিক যারা, তারা এটা বলেন একটা সাম্প্রদায়িক পোলারাইজেশনের জন্যে, হিন্দুদের খুশি করবার জন্যে। আসলে আমার যেটা অভিজ্ঞতা, আপনি ধরুন খারিজা মাদ্রাসার কথাই আমি বলেছি, কারণ হাই মাদ্রাসা তো মোটামুটি যে সমস্ত সিলেবাস আছে সেটা সবই এক। খারিজা মাদ্রাসায় যারা পড়েন তাদের তো অধিকার, খাওয়া থাকার দায়িত্বটা সে মাদ্রাসা নেয়, এলাকার লোকে পয়সা দেয়, চাঁদা ওঠে, এবং এই সমস্ত ছেলে মেয়ে তাদের অক্ষর জ্ঞানই হতো না। মানে অন্তত অর্ধেক মানুষের অক্ষর জ্ঞান হতো না যদি খারিজা মাদ্রাসাগুলো না থাকতো। ফলে এটা অত্যন্ত জরুরি বিষয়, এবং এ ব্যাপারে কি করবেন না করবেন সেটা মুসলিম সমাজের পরে এই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এটা অন্যের কোনো কথা বলার কথা নয়। আর তসলিমা যেটা বলছেন, দেখুন তসলিমাকে এখন এসছেন উনি একটা বিজেপি আমলে, ফলে তারও একটা বিজেপির প্রতি একটা দায়িত্ব থাকে। তিনি এখন তার বাকস্বাধীনতাটাকে তিনি সবার বাকস্বাধীনতা দেখছেন। যেহেতু তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, সেই জন্য বিজেপির তাকে পছন্দ, আর তাকে সে সুযোগটা বলে দিয়েছে বলে তারও তো কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। তিনি বিজেপির পক্ষে বলছেন। আর আমি মনে করি তসলিমা নাসরিনের কথাবার্তা নিয়ে এই যে আপনারাও যে এই মাতামাতি করেন, এর কোনো দরকার নেই। তার লেখাগুলোও তাই। তার লেখাগুলো যদি এই ব্যান ট্যান করার ব্যাপার না থাকতো, কারণ স্ট্যান্ডার্ড যে লেখা, আমি মাঝারি মানের লেখা, তার থেকে খারাপ। ফলে এটাকে এই ব্যান ট্যান করেই তাকে সবাই বিখ্যাত করে দিয়েছে। এই যে তসলিমা নাসরিনকে নিয়ে রাজ্য সরকারেরও একটা উদ্যোগ দেখা গেল, তার একটা অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও গেলেন। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ফিল্ম আর্টিস্ট, যারা রাজনৈতিক নেতারা, বিজেপির অর্থমন্ত্রী থেকে শুরু করে সবাই মিলে তাকে নিয়ে যে উদ্দীপনা, আনন্দ, উৎসাহিত, মিডিয়ার একটা ব্যাপক প্রচার, এই বিষয়টা কেন বলুন তো? বিজেপি সরকার, বিজেপি দল, তাদের মনে হচ্ছে তসলিমা নাসরিনকে নিয়ে যত নড়াচড়া করবেন সেটা তাদের রাজনৈতিক লাভ হবে, সেই জন্যে তারা এটা করছেন। আমার মনে হয় না এই নিয়ে খুব বেশি আলোচনা করা দরকার। আপনারা যত বেশি আলোচনা করবেন তত বেশি তার গুরুত্ব বাড়বে। বলছে বাংলাদেশি মুসলিমদেরকে তারা বয়কট বা ইত্যাদি ঢুকতে দেবে না, বা সিএতে নাগরিকত্ব দেবে না, কিন্তু তসলিমা নাসরিন তো একজন বাংলাদেশি এবং ধর্মীয় একজন মুসলিম। না, এইটা আপনি যা বলছেন, বাংলাদেশি মুসলিমরা যদি কেউ এখানে পাসপোর্ট ভিসা নিয়ে আসেন, তাদের তো আটকানোর কোনো কারণ নেই। আর তসলিমা নাসরিন এখানে পাসপোর্ট নিয়ে এসেছেন, ভিসার মেয়াদ বৃদ্ধি করেই আছেন। ফলে অনুপ্রবেশকারী যারা, মানে শুধু মুসলিম না, ধরুন 24 সালের পরে বা 14 সালের পরে যারা হিন্দুরাও এখানে আসছেন, তাদেরও তো এখানে আইনিভাবে থাকার কোনো অধিকার নেই, বিশেষ করে 24-এর পরে যারা এসেছেন। ফলে এইটা বিনা পাসপোর্টে এটা প্রত্যেকটা রাষ্ট্র করতে পারে। যারা বেআইনিভাবে দেশে আসেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, হিন্দু হলেও নিতে পারে, মুসলমান হলেও নিতে পারে। ফলে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছে এটা দেশভাগ হওয়ার কারণে কিছু হিন্দুরা এসেছেন, তাদের ব্যাপারটা রেগুলারাইজ করার একটা ব্যাপার আছে। আমার মনে হয় না সেটা মুসলিম সমাজও তাতে কখনো আপত্তি তুলেছে। কিন্তু একটা বিষয় বলুন না, অনেক মাদ্রাসা পরিচালনা করেন, অনেক ওলামা মাওলানা আছে, আপনার সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে, কোনো মাদ্রাসায় গিয়েছেন কি আমি জানি না, এটা কি সত্যি যে মাদ্রাসায় জিহাদি জঙ্গি তৈরি হয়, যে কথাগুলো প্রচার হয় মিডিয়াতে, বা তসলিমা নাসরিনরা যে দাবি করছে বারবার? আমি কি বললাম তাতে কি এসে যায়? আর যদি তৈরি হয়ও, যদি প্রেসিডেন্সি কলেজে কোনো জঙ্গি তৈরি হয়, তাহলে প্রেসিডেন্সি কলেজ বন্ধ হয়ে যাবে। যাদবপুর ইউনিভার্সিটিতে যদি কোনো ছাত্র যদি জঙ্গি হয়ে যায়, তাহলে কি যাদবপুর ইউনিভার্সিটি বন্ধ হবে? আর আমার বিভিন্ন মাদ্রাসায় যাওয়ার অভিজ্ঞতা আছে। আমি দেখেছি কোনো জায়গায় একজন মাস্টারমশাই বলেছেন যে সুকৃতবাবু আপনি আসবেন, তিনি তখন এসে পৌঁছাননি। আমি মানে একেবারে বাচ্চাদের কথা বলছি, গরমের সময় গেছি, 2-3 জন বাচ্চা এসে পাখা নিয়ে এসে, সেখানে নেই, কারেন্ট নেই, পাখা এনে বাতাস করছেন। একজন ওই বদনা
ওই বদনাই করে জল নিয়ে আসতেন হাত মুখ ধোয়ার জন্যে। ফলে আমি যেটা দেখেছি মাদ্রাসাতে যে ছেলেমেয়েরা পড়ে তাদের কিছু, আমি এটা কামরুজ্জামানকে দিয়ে দেখে মাঝে মাঝে বলতাম যে তাদের মধ্যে কিছু নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার তৈরি হয়, যেটা সাধারণভাবে অন্যান্য মাদ্রাসার ক্ষেত্রে, অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে হয় না। ফলে ওই যে কথাগুলো বলেন যে আমাদের দেশের বড় বড়, আমাদের দেশে কেন, দেশে বিদেশে যে বড় বড় সন্ত্রাসবাদী যারা ধরা পড়েছে তার কয়জন মাদ্রাসার ছাত্র? তারা তো আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষজন। ফলে এই সমস্ত কথা বলছেন, এগুলো আসলে হিন্দু মুসলিম পোলারাইজেশনের জন্য করছেন। এই কথা একেবারেই সত্য নয়। এগুলোকে যুক্তি দিয়ে এর বিরোধিতা করা দরকার। বিজেপি ঘনিষ্ঠ ইউটিউবার আরামবাগ টিভির শেখ শফিকুল ইসলাম তিনি বলছেন মুসলমানদের মধ্যে কোনো জন্ম নিয়ন্ত্রণ নেই, 10টা-15টা করে বাচ্চা পয়দা করে তারা, এবং তারা বলে নাকি আল্লাহ দিচ্ছে তাই নিচ্ছি, এমন শব্দ তারা বলে। এবং এদের মধ্যে যদি একটা চোর হয় বা একটা ডাকাত হয়, এর দায়িত্ব কে নেবে? তিনি এমন বলছেন। আগেও দেখুন, মুসলমান মানে তো ইন্ডিয়ার মুসলমান না, মুসলমান সমাজ মানে ধরুন পাশেই বাংলাদেশ। বাংলাদেশে আমি জানি এখন থেকে ধরুন এই 78-79 সালে আমি অনেক ইউনিয়ন কাউন্সিল দেখেছি, 0 পপুলেশন গ্রোথ এরিয়া, এই বোর্ড টাঙানো থাকতো বাংলাদেশে। বুঝতে পেরেছেন? এত জন্ম নিয়ন্ত্রণে তারা এতটা ভালো কাজ করেছে। এবং আমি ভারতের কথাও বলছি, ভারতে জন্ম নিয়ন্ত্রণের কিছু ডিফারেন্স ছিল হিন্দুদের মধ্যে আর মুসলমানের মধ্যে। সেই ডিফারেন্সটা কমতে কমতে প্রায় এক জায়গায় এসে ঠেকেছে। 10-15টা করে বাচ্চা পয়দা করে, এই সমস্ত কথার কোনো মূল্য নেই। আমরা নিজেরাই 8 ভাই বোন, কিন্তু আমার বাবা তো মুসলমান ছিলেন না।